সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু একেবারেই খণ্ডিত। এবং আপনারা জানেন যে প্রথমে যেই ওসি মামুনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলোকে অপপ্রচার হিসেবে আমরা মনে করছি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পুলিশের সাথে আমাদের বাঘ বিতণ্ডতা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকে কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে নাই, সেগুলো আপনার খুঁজে পেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চে স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাঘ বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, ধর্ষক নিপীড়ক সহ অপরাধীরা আশকারা পেয়ে ভয়হীনভাবে অপরাধের রাজত্ব কায়েম করছে। আমরা অবাক হয়ে দেখলাম গত 11 মাস ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে 9 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপি রমনা বিভাগে সিভিল ড্রেসে থাকা এসি আব্দুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করেছে, নারীদের হেনস্থা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে, যা আমাদের পুলিশই রাষ্ট্রের চিহ্ন বহন করে। এই হামলায় সুমাইয়া আক্তার, মেঘমল্লার বসু, আহমেদ আরাফ, তাসমিয়া নেবুলা, সাজিদুল ইসলাম, মারমা সহ অন্তত 15 জন আহত হয়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য ডিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এটা আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো।